হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার এই ছোট্ট পরিবারের তরফ থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো অনেকেই তো বিভিন্ন ধরনের হয়তো বানিয়েছেন। আজকে আমি বানাবো একদমই ঝাল ঝাল বেগুন আলু মাছের কাতলা মাছ দিয়ে চচ্চড়ির রেসিপি, কাতলা মাছের মুড়ো দিয়ে। তো দুর্দান্ত লাগবে। এই রমজান মাসে একভাবে সব সময় মাছ মাংস খেয়ে আর একদমই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ঝাল বা তেতো একটা চচ্চড়ির রেসিপি শেয়ার করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি ডিমের শাক, নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি এখানে আমি বেগুন। তো দুটো বেগুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা নিয়ে নিয়েছি আলু, আর একটা বড় সাইজের কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি চচ্চড়িটা বানানোর জন্য। খুবই সুন্দর টেস্ট হয়। তো মাছ মাংস খেয়ে আর একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু চচ্চড়ির রেসিপি শেয়ার করা যাক। তো বিভিন্ন ধরনের চচ্চড়ি আপনারা বানিয়ে থাকেন, একবার এই চচ্চড়ির রেসিপিটা অবশ্যই যদি অজানা হয়ে থাকে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি মাছের মুড়োটা লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন ওইখানে সরিষার তেল গরম করে মাছটাকে ভেজে নিতে হবে। তো মাছের মুড়োটা অনেকটা পরিমাণে বড়, দেখেই বুঝতে পারছেন। এর স্বাদটা দ্বিগুণ, এতটাই সুন্দর হবে শুধু পাকা মাছের জন্য। তো দেখুন, এক পিঠটা আমি ভেজে নিয়েছি, তো আর এক পিঠটা আমি ভেজে নেবো। তো আমি এটা খুব বেশি একদম কড়া করে ভাজবো না। তো দেখুন, এই পিঠ ওপিঠ উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন, একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেবো, খুব বেশি কড়া করে আমি ভাজবো না। তো মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন। তো আরও কিছুটা পরিমাণে তেল আমি এখানে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, কেটে রাখা একটা পেঁয়াজ আমি একদম সরু করে কুচি করেছিলাম, তো সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল করে ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। তারপর দিয়ে দেবো এখানে আমি বেগুন। তো বেগুন দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে, তো তাই আমি এখানে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম। আমি এখানে দুটো বেগুন ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু আলু আর বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়েও আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বা বেশি। তো আমি যেরকম আমরা ঝাল খাই সেরকমভাবে আমরা লঙ্কা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো আধা চামচ। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা ডিমের শাক। তো এই শাকটা দিলে একটু তেতো হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কার কার এরকম আমার মতো চচ্চড়ির রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো ভাজা পোড়া এবং চচ্চড়ির রেসিপিগুলো বেশি ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর যদি এরকম একটা চচ্চড়ির রেসিপি হয়, তো 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই আপনারা খেয়ে নিতে পারবেন। খুবই ভালো লাগবে খেতে, একেবারে একটা অন্যরকম, খেতে খুবই ভালো লাগে এরকম ধরনের রেসিপি যদি মাঝে মধ্যে হয়। তো খুব ভালো মতো আমি শাকটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি পানি অ্যাড করছি, যতটা পানি আমার প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো, ততটা পানি আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। কারণ পানিটা আমি দুবার দেবো না, একবারই পানিটা ব্যবহার করব। তো এতটা পরিমাণের পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো দেখুন, পানিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। তো আমি 2 মিনিট পর ফিরে এসেছি। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা।
আবারও ঢাকনা বন্ধ করে দেবো আমি মাছের মাথাটা দেওয়ার পর। তো আবারও রেখে দেবো 2 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। মাছটাকে একবার উল্টে দিতে হবে, মানে এক পিঠটা সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। তো আর এক পিঠটাও আমি উল্টে পাল্টে দিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। তো আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য। তো দেখুন সুন্দরভাবে কুক হয়ে গেছে আর পানিটা কিন্তু অনেকটা পরিমাণেরই শুকিয়ে গেছে। তো আমি আবারও উল্টে দিচ্ছি। উল্টেও পাল্টে রান্নাটা করতে হবে, তাহলেই ভালো একটা টেস্ট আসবে। তো আমার সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি একদম এখন ঝোলটাকে শুকিয়ে নেব। একদমই শুকনো শুকনো করতে হবে, তবেই এটা খেতে খুবই ভালো লাগবে। ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি একদমই সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি, মানে কোনো রকম ঝোল কিন্তু আমি রাখবো না। তো কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। তো আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে একদমই শুকনো হয়ে যায়, তখনই এটা খেতে খুবই মজার লাগবে। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন এখনও অল্প পরিমাণের এখনও ঝোল আছে, তাই আমি একটু এখনও কিছুক্ষণ জাল করে নেব। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব